7 ও 4 বছরের দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন দিনমজুর বাবা। সকালে রাজধানীর মিরপুরের পল্লবীর বাইগারটেক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, পারিবারিক কলহ ও আর্থিক অনটনের কারণে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন অভিযুক্ত বাবা। রাতে ওই ঘটনায় বাবা আহাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন তার স্ত্রী। আবির আহমেদের রিপোর্ট। প্রতিদিনের মতো আজ দুই ছেলে বিজয় ও মুসাকে সাথে নিয়ে কাজে বের হননি তাদের মা রোজিনা বেগম। বের হওয়ার 2 ঘন্টা পর খবর পান গলা কেটে হত্যা করা হয়েছে তার প্রাণপ্রিয় সন্তানদেরকে। সে সময় পাশের ঘরেই ছিলেন নানা জোবেদ আলী। বাচ্চাদের চিৎকারের শব্দে ছুটে গিয়ে দেখতে পান রক্তাক্ত 2 নাতির নিথর দেহ। আমার অনুমান গলা এ সময় ঘাতক বাবা আহাদ আলী নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। 2 বাচ্চারে মজাই না খাওয়াইতেছে, জুস আনলো, জুস আইন না খাওয়াইলো ওর বাপের। তা আমি প্রতিদিনই আমার 2 ছেলের আমার সাথে করে নিয়ে যাই। তা আজকে আমি নিতে চাইলেও আমার কাছে দেয় নাই। তবে প্রতিবেশীরা বলছেন আহাদ আলীর মতো একজন নিরীহ মানুষ এমন নৃশংসতা করতে পারেন তা তাদের কল্পনারও বাইরে। মানুষ হিসাবে অনেক কোনো সময় খারাপ ছিল না, কিন্তু এই বর্বরতা কাহিনীটা যে করছে, কি কারণে করছে বা কি উদ্দেশ্য, ওইটা আসলে বলাটা আসলে মুশকিল হয়ে যেতেছে। পুলিশ জানায় 999-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহত আহাদকে চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেলে। পুলিশের ধারণা, পারিবারিক কলহ থেকেই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে আহাদ। তাদের 7 বছর পূর্বে বিয়ে হয়েছে, তবে তাদের ঘরে 2টা সন্তান ছিল এবং যে তাদের পারিবারিক এবং অর্থনৈতিক যে সমস্যার কারণে তাদের মধ্যে একটা মনোমালিন্য বা বিরোধ ছিল। আমাদের প্রাথমিক ধারণা এটা থেকে এই ঘটনার সূত্রপাত হওয়ার সম্ভাবনা বেশি। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আহাদের শ্বাসনালী কেটে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।